রিলেশনশিপে কাপলদের মধ্যে আর্গুমেন্ট খুব কমন একটা জিনিস। আর্গুমেন্ট কখনো খুব নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে, আবার সেম আর্গুমেন্ট জিনিসটাই আপনাকে ভালো দিকেও নিয়ে যেতে পারে। যদি আর্গুমেন্ট আপনি কিছু গ্রাউন্ড রুলসের বেসিসে করতে পারেন তাহলে এটা আপনাকে পজিটিভ আউটকাম দিতে পারে। কিন্তু কিছু গ্রাউন্ড রুলস আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা অ্যাজ এ কাপল আপনার আর্গুমেন্টের ক্ষেত্রে যদি ফলো করেন তাহলে হয়তো অনেক পজিটিভ আউটকাম আপনারা আর্গুমেন্ট থেকে পেতে পারেন। নাম্বার 1, বি ম্যাড এট মি। আমার সাথে তুমি রাগ করতে পারো, বিকজ অ্যাঙ্গার ইজ নট এ ব্যাড থিং, বাট অ্যাঙ্গার ইজ নট এ টিকিট ফর ইনসাল্টিং মি। তুমি আমার সাথে রাগ করতে পারো, কিন্তু কেয়ারলেসলি কথা বলা যাবে না এবং ইনসাল্ট করা যাবে না। রুলস নাম্বার 2, বি ম্যাড এট মি। আমার সাথে রাগ করতে পারো, আবারও বলছি অ্যাঙ্গার ইজ নট এ ব্যাড থিং, কিন্তু টেল মি ওয়াই ইউ আর আপসেট। এবং এটা অ্যাজিউম করা যাবে না যে মানে আমি এটা ধরে নেওয়া উচিত না যে আমি জানি। মানে আপনি ধরে নেবেন না আপনার পার্টনার জানে আপনি কেন রাগ করেছেন। আপনি বলেন তাকে কেন আপনি আপসেট, কেন আপনি রেগেছেন, আপনি তাকে বলতে হবে। এরকম অনেক আছে যে ধরেই নেয় যে ও জানে না কেন, ওর তো জানা উচিত ছিল, ওর বোঝা উচিত ছিল। ডিড ইউ টেল হিম অর টেল হার? ওয়াই নট? বলতে হবে। রুলস নাম্বার 3, বি ম্যাড এট মি। আমার সাথে তুমি রাগ করতে পারো, বিকজ অ্যাঙ্গার ইজ নট এ ব্যাড থিং, কিন্তু এটাকে অন্য মানুষের কাছে ব্রডকাস্ট করা যাবে না। আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া করে আমার সমস্ত ফ্রেন্ডকে আমার ওয়াইফের সাথে ঝগড়ার কাহিনী বলছি, বিগার ফ্যামিলিকে আমি যে সব কিছু বলছি, এটা কিন্তু অনেক প্রবলেম তৈরি করে পরবর্তীতে। সো আমরা কাপল, আমাদের মধ্যে প্রবলেম, আমাদের মধ্যে আর্গুমেন্ট, ইউ ক্যান বি ম্যাড এট মি, বাট ডোন্ট ব্রডকাস্ট ইট টু আদার পিপল। সবাইকে বলে বেড়ানোর কিছু নাই। রুলস নাম্বার 4, বি ম্যাড এট মি বিকজ অ্যাঙ্গার ইজ নট এ ব্যাড থিং, কিন্তু একই সাথে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের অনেক গুড মেমোরিজ আছে। আমরা এই এই রাগান্বিত সময়টা, এই আর্গুমেন্টের সময়টাই আমাদের সত্যিকারের সময় না। আমাদের আরও অনেক ভালো ভালো মেমোরিজ আছে, সেগুলো আমরা মাথায় রাখবো। রুলস নাম্বার 5, বি ম্যাড এট মি। আমার উপর আপনি রাগ করতে পারেন বা আমার উপর তুমি রাগ করতে পারো, কিন্তু একই সাথে মনে রেখো অতীতে আমি অনেকবার তোমার উপরেও রাগ করেছিলাম এবং আমি তোমাকে ক্ষমা করেছিলাম। সো ক্ষমার জিনিসটা আপনি মাথায় রাখবেন যে আপনি আপনার পার্টনারের কাছ থেকে ক্ষমা পেয়েছেন, সো ওয়াই ডোন্ট ইউ অলসো ফরগিভ। এই বিষয়গুলো যদি মাথায় রাখা যায় তাহলে আর্গুমেন্টও হবে, এবং আর্গুমেন্ট থেকে নেগেটিভ দিকে যাবে না, বরং পজিটিভ দিকে যাবে। এবং আর্গুমেন্ট ইজ নট এ ব্যাড থিং। আর্গুমেন্টের মাধ্যমে আমরা অনেক অনেক ভালো আউটকাম পেতে পারি। আর্গুমেন্টের মাধ্যমে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। এবং যাদের সাথে আমাদের দাবির সম্পর্ক আছে, যাদের সাথে আমরা মানে খুব ক্লোজ, তাদের সাথেই কিন্তু আর্গুমেন্ট হয় অথবা কোনো অধিকার নিয়ে ফাইট হয়। ঠিক আছে? তো নিজেকে ভালোবাসুন, নিজের পার্টনারকে ভালোবাসুন, আপনাদের দাম্পত্য জীবন ভালো হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।